আজকে আমরা যাব বাড়ি, আর আদুর বাবা যাবে মেদিনীপুর ওর অফিসের কাজে। তাই সকাল সকাল উঠে আদুর পাপার জন্য বানাচ্ছিলাম ওটস। ও ওটস খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিল। তারপর আমি স্নান করে পুজো করে আদুকে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছিলাম। ওকে আজকে ওর কাকাই স্কুলে দিতে যাবে। এরপর আমিও সব রান্নাবান্না সেরে নিয়েছিলাম। তারপর আদু স্কুল থেকে ফিরলে আমরা তিনজনে লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমি, আদু আর ভাই মানে আদুর কাকাই তিনজনে বলে প্রথমে ট্রেনে করে এসেছিলাম শিয়ালদা। তারপর শিয়ালদাতে নেমে কোটা স্টেশন পার করে মেট্রো টিকিট কেটে উঠলাম আমরা মেট্রোতে। তারপর মেট্রো থেকে নেমে হেঁটে ছুটে উঠে বসলাম আবার একটা লোকাল ট্রেনে। আর এত ট্রেনের জার্নিতে আদুর আর ভালো লাগছে না, তাই ও বোর হচ্ছে আর বারবার জিজ্ঞাসা করছে ট্রেন থেকে আমরা কখন নামবো। তারপর ট্রেন থেকে নেমে ভিড়ের ধাক্কা মুক্কি খেয়ে বাস স্টপ থেকে উঠলাম আমরা বাসে। তারপর বাসে করে অবশেষে 4 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা আমাদের বাস স্টপ জগদীশতলায় গিয়ে পৌঁছালাম। এরপর জগদীশতলা থেকে ফিরলাম বাড়ি। আর এখানে আদু বাড়ি ফিরে ওর বন্ধুদের সাথে কথা বলতে লেগে গেছে। তারপর গরম গরম চা খেয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এরপর আজকের ডিনারে আমরা সবাই মিলে কাকিমার হাতে বানানো ঝাল ঝাল চিকেন কষা দিয়ে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি। আর এই গরম গরম চিকেন বিরিয়ানি খেয়ে আমাদের সারা দিনের জার্নির কষ্ট হয়েছিল উধাও। সবাই খুব ভালো থেকো। এখনকার মতো টাটা, দেখা হবে পরে মিনি ব্লগে।